নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে করব মাছের তেল ভাজা। এইভাবে মাছের তেল ভাজলে একবারে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। তবে এটা ছিল রুই মাছের তেল, আপনারা যে কোনো মাছের তেলই ভাজতে পারেন এইভাবে। আর মাছের তেলটা ভাজার জন্য আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন, আর লম্বা লম্বা করে পেঁয়াজ লঙ্কা কেটে সেটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে। এবার আলুটাকে দিয়ে মাছের তেলটা দিয়ে দেবো। তবে এমনি সেভাবে তেলটা খুব অল্প দিতে হবে, কারণ মাছের তেলেই একটা বিশেষ তেল বেরিয়ে যায়, যার জন্য প্রচুর তেল হয়ে যায় আর কোনো তেল দেওয়ার দরকার পড়ে না। খুব অল্প নামমাত্র একটু তেল দিলেই হবে। এবার তেলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে তেলটাও মজে যায় আর আলুটাও হালকা সেদ্ধ হয়ে যায়। আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ হলুদ। এবার ওটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখুন কীভাবে তেল বেরিয়েছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা লাউ। এটা যে কোনো জিনিসই দেওয়া যেতে পারে, আমি বেগুন লাউ সবই দিয়েছি অল্প অল্প করে, তাতে খেতেও বেশ ভালো হয় আর প্রচুর পরিমাণে তেল বেরিয়ে যায়, তেলটাও একটা ব্যালেন্সে চলে আসে। তো এই যে ছোটো ছোটো করে কেটে রাখা বেগুন দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা লাউগুলোও দিয়ে দেবো। তবে লাউয়ে জল বেরিয়ে যায় বলে লাউটা একটু পরে দিয়েছি, যাতে আলুটা তেলটা একটু ভাজা হয়ে যায়। এই যে এবার লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আর একটু অল্প পরিমাণে লবণ দেবো, দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে এই তেলের সাথে সবগুলো ভাজাও হয়ে যাবে আর মানে সেদ্ধও হয়ে যাবে, সেই মতোই ঢাকা দেবো। আর এই রান্নাটায় কোনো জলের ব্যবহার আমরা করব না। দেখেছেন কিভাবে তেলটা মানে গলে গিয়ে একবারে তেলে জলে সমান হয়ে গিয়েছে, কারণ লাউ থেকে তো একটা এমনি জল বেরিয়ে আসে। আর এই দেখুন, তবে এখনও হয়নি, আর একটু করতে হবে, ভাজতে হবে। তাতে বেগুনগুলো আলুগুলো লাউগুলো বেশ ভাজা ভাজা হবে আর তেলটাও পুরোপুরি ভাজা হয়ে যাবে। আর এই রান্না করার জন্য এমনি কোনো মশলার দরকার পড়ে না, এটা এমনিই ভালো লাগে খেতে। তবে এটা শুকনো ভাতে খেতে বেশি ভালো লাগে। দেখেছেন আলু লাউ সবই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তবে আরেকটু ঢাকা দিয়ে ভাজবো, ভাজলে তারপরেই হয়ে যাবে এই মাছের তেল ভাজা রেসিপিটি। এই যে হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিই। তবে দেখেছেন কি পরিমাণে তেল বেরিয়েছে। আর একটু সবজি দিলেও এতে কিন্তু হতো, তবে আর বেশি সবজি দিইনি। আর দেখুন দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তবে সবজিগুলো না সব গলিয়ে ফেললে হবে না, তাহলে এটার টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। চলুন এবার ছেলেকে আগে ভাত দিয়ে দিই, কারণ ছেলে স্কুল যাবে। তবে এই মাছের তেল ভাজা যতই ভালো হোক না কেন, মেয়ে আমার কিন্তু একটুও খায় না, তবে ছেলে বেশ ভালোবাসে। এই যে গরম গরম ভাতে শুধু মাছের তেল ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। একবার বাড়িতে এইভাবে আপনারা করে দেখতে পারেন, যারা মাছের তেল খেতে ভালোবাসেন। আর যারা খান না তাদের তো কোনো ব্যাপারই নয়। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।